হাতে মেখে মাছ রান্না করা কী যে সুস্বাদু হয়, একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমি। আমার পেজ মণিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। যারা আমার পেজটাকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করেছেন, ফেসবুক থেকে ফলো দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই আমি। আজকে রেসিপি টাকি মাছ হাতে মেখে চচ্চড়ি। হয়তো অনেকেই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন। টাকি মাছ সবসময় এখানে পাওয়া যায় না বললে ভুল হবে, পাওয়া যায়, কিন্তু আকাশচুম্বী দাম। এই বর্ষার মৌসুমে এই মাছটা পাওয়া যায় এবং দামটাও কম আসে। আপনারা কে কে এভাবে রান্না করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা কখনো রান্না করে খাননি অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন অনেক মজা পাবেন। চলুন তাহলে আমরা মাছটা রান্না করতে যাই। এখানে কাটা পেঁয়াজ নিয়েছি আমি হাফ কাপের মতো। স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ থেকে পানি না বের হবে। এই যে দেখেন, চিপ দিলে এখন পানি বের হবে পেঁয়াজের। হ্যাঁ, এই অবস্থাতে আমার পেঁয়াজ মাখানো হয়ে গেছে। এবার মশলা অ্যাড করব। আদা রসুন বাটা দিলাম 3 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া জিরার গুঁড়া 1/4 চা চামচ করে। এখানে যেটা দিব একদম 1 চিমটি পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া, এটা বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে। হাফ চা চামচ মরিচের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া। পরিমাণ মতো তেল দেবো। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, পেঁয়াজ আর তেলের পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে খেয়ে মজা পাওয়া যায়। আমি আবারও হাত দিয়ে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিব। রান্নাটা আসলে শিল্প, এক একজন এক এক রকম করে রান্না করে। রান্নার সময় আপনি যত ভালোবাসা অ্যাড করবেন ঠিক ততটাই আপনার রান্নার স্বাদ হবে। আর ভালোবাসার মানুষের জন্য যদি রান্না করেন সে রান্নার স্বাদ অবশ্যই হবে। মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিব, টাকি মাছগুলো। এখানে ছোট বড় সব মাছ মিলিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। নিয়ে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 1 ঘন্টা মতো। আপনাদের হাতে যদি সময় কম থাকে ন্যূনতম আধা ঘন্টাও অবশ্যই মেখে রাখবেন, তাহলে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো ঢুকবে। মাছ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার সামান্য পানি দিয়ে দিব। এখানে পানির পরিমাণটা বুঝে দিতে হবে, খুবই অল্প পরিমাণ পানি দিব। মাছ থেকে পানি বের হবে, পেঁয়াজ থেকে পানি বের হবে, সেক্ষেত্রে পানিটা খুব বুঝে দিতে হবে। ঝাল লবণ তো সবাই একরকম খায় না, কেউ কম খায় কেউ বেশি খায়, সেক্ষেত্রে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। যে এইটুকু পানি দিয়ে দিলাম, আর পানি দিব না। আর পাতিলের চারিধারটা আমি একটু পরিষ্কার করে নিব, নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একদম 1 ঘন্টা রেখে দিব, তারপরে আমি রান্নার জন্য আসব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 1 ঘন্টা পরে আমি ফিরে আসব। এবার রান্নার পালা। পাতিল চুলায় বসিয়ে দিলাম। ঢাকনাটা আমি তুলে নিব। ঢাকনা দিব না প্রথমে, বলক আসার পরে আমি ঢাকনা ব্যবহার করব। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। মাছগুলো এবার খুব ভালো করে নেড়ে দিব, তাহলে চারিধার এক সমানভাবে সেদ্ধ হবে মাছের, যেহেতু পানি কম আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেহেতু মাছ পেঁয়াজ সেদ্ধ হতে হবে, অল্প পানি দেওয়া আছে। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখছি, অনেকটাই পানি বের হয়েছে, প্রচুর পানি বের হয়েছে। এই পানিটাকে আমি একদম শুকিয়ে ফেলবো। আমি 5 মিনিট পরে আবারও ফিরে আসব। এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এর চেয়ে বেশি শুকনা করব না, তাহলে মাছটা একদম শক্ত হয়ে যাবে, শুকনা শুকনা লাগবে। ঠান্ডা হওয়ার পরে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়েছি। এটা ঝোল নাই, এখানে শুধু তেলের ওপরে কিন্তু মাছটা দেখা যাচ্ছে, আর শুধু পেঁয়াজ হয়ে আছে। এরকম থাকলেই খেতে বেশি মজা লাগে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আমার তো জিভে পানি এসে গেছে। রান্নাটা এতটাই মজা হয়েছে, এতটাই মজা লাগে, আপনারা একবার অবশ্যই খেয়ে দেখবেন, না খেলে মিস করবেন। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।